এইবার আরও আরও ভয়ানক হয়ে উঠবে ফণিকেত ওরফে সার্থক। কারণ সে এবার ফুদাকে দেখিয়ে দেবে যে সে 3 বছর আগে যে পার্থক্যকে চিনত আর যাকে সে এতদিন হ্যারেস করেছে সে কতটা ভয়ানক হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালটিতে আজ আমরা এরকমই কিছু ঘটনা দেখতে পাবো। তবে যাই বলুন, এই ধামাকা সপ্তাহটা এরকম 2 সপ্তাহ ধরে টানার কোনো মানেই হয় না। নতুন নতুন ইন্টারেস্ট আসতে আস্তে 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 সিরিয়ালটি পুরো 2 সপ্তাহ পার করে ফেললো। এই সপ্তাহের প্রথম সোমবারেই আমরা আজকে দেখতে পাবো ফুদা আরও কিছু এভিডেন্স জোগাড় করে ফেললো তার প্রাক্তন স্বামী পার্থকের, এবং সেই সব যখন এভিডেন্স নিয়ে বাড়িতে আসতে যায় তখনই তাকে বাঁধা দেয় পার্থকের সেই পুরনো গার্লফ্রেন্ড ফুহিনা, এবং সে বোকার মতো ফুদার পথ আটকায়, ফুদাকে মারধর করার ইত্যাদি চেষ্টা করে, ফুদার গলা টিপে ধরে, আরও ইত্যাদি যা কিছু হয়। ফুদা ফুহিনাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা করছো সেগুলো সব ভুল করছো, কারণ পার্থকের ফাঁদে তুমিও পা দিয়েছো। এত বছর ধরে পার্থক তোমাকে শুধু ব্যবহার করছে, ও কিন্তু কাউকে ভালোবাসতে পারে না। যে নিজের বাড়ির লোককে সম্মান দেয় না, যে নিজের বিয়ে করা স্ত্রীকে কোনোদিন সম্মান দেয়নি, সে কি ভাবছো তোমাকে বিয়ে করবে, তোমাকে সম্মান দেবে? কিন্তু এইসব কোনো কথাই শুনতে চায় না ফুহিনা। সে শুধুমাত্র পার্থকের জন্য সব কিছু করতে পারে, এবং সে পার্থকের জন্য ফুদাকে মেরে ফেলতেও দুবার ভাববে না। কিন্তু ফুদা চালাকি করে তার কাছ থেকে সরে যায় এবং সেই ফাইলপত্রগুলি নিয়ে নেয়, এবং ফুদাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাদের বাড়ির ড্রাইভার। যদিও ফুহিনা পরে সে ড্রাইভারের মাথায় আঘাত মেরে সেখান থেকে চলে আসে, এবং ইতিমধ্যে ফুদা সেই ইন্সপেক্টর ফাসুতোষকে ফোন করে এবং সেই ফাসুতোষের গাড়ির সামনেই এসে ধাক্কা দিয়ে পড়ে। এইদিকে বাড়িতে বিয়ে শুরু হয়ে যায়। পশু মল্লিক বাড়ির লোকেদের বিয়ের আর তস হইছে না, আর এই ড্রামা কারোরই ভালো লাগছে না। ঠাম্মি তো বারবার চলেই যেতে চায়, কিন্তু আটকে আটকে রাখে তাদের বাড়িরই সবাই মেয়েরা, ফোৎসনা, তাদের বোন ইত্যাদি। এইবার ফুদা যে বাড়িতে নেই এই কথা যখন বিশ্বাস করে না পার্থক, ফেজের কথাও বিশ্বাস করে না, তখনই ফেজকে বলে যে আমি এবার নিজে দেখে আসছি। কিন্তু ফেজ তাকে দাঁড় করায়, বলে দেখ ওই যে ফুদা আসছে। এইবার যেমন বিয়ের পিঁড়িতে বসে আসে সেইভাবে আসতে থাকে ফুদা, কিন্তু মুখটা ঢাকা। ফুদা নাকি সেটা বুঝতে পারছে না। বারবার লিটল বেবি এবং তার মা বলে যায় যে না না, ও ফুদা নয়, ওকে ঠিক সাজিয়ে আনছে, কিন্তু মুখে ঘোমটা, সেই জন্যই সে কার আওয়াজ সেটাও বোঝা যাচ্ছে না। অন্যদিকে আবার কি হয়, এই দিকে পার্থক জিজ্ঞাসা করে তোমার মুখটা সরাতে হবে না, কিন্তু তুমি আমার সাথে কথা বলো। এইবার আবার সেই টেপ রেকর্ডার বাজাতে থাকে। ফুদা যেই টেপ রেকর্ডারে নিজের কথাগুলি সেভ করে গেছে, জানি না কিভাবে কি হয়, কিন্তু অরিজিনালির মতো কথা বলে ফুদা, মুখ ঢাকা অবস্থাতেই কথা বলে, কিন্তু সবার এতে সন্দেহ চলে যায়। লিটল বেবি আর তার মা যাই হোক চুপ করেই থাকে, ভাবে যে ফুদা চলে এসেছে, ফিরে এসেছে। পুরুতমশাই বলে এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, বিয়ে শুরু করতে হবে। ফেজ বলে দেখলি, আমি কথা দিয়েছিলাম যে ফুদা আজকে তোর পাশেই বিয়েতে বসবে। ফেজ বসু মল্লিক কথা দিয়ে কথা রাখতে জানে। এইবার পার্থকের আর তর্স হয় না, সে মনে মনে বলে যে যা তোমাকে এতদিন কষ্ট দিয়েছি ফুদা, তার থেকে 3 গুণ বেশি কষ্ট তুমি পাবে। এই পার্থক্যকে অনেক ঘুরিয়েছ তুমি, তার ফল অবশ্যই ভোগ করবে। আর ফেজকে দেখে নেবো তারপরে এই সম্পত্তি আরে ও কিভাবে পায় ইত্যাদি কথা মনে মনে বলতে থাকে। বিয়ে শুরু হয়, মালা বদলের পর্ব শুরু হয়। এইদিকে ফেজের গলায় মালা নেই আর ফুদার গলাতেও মালা নেই। দুটো মালাকে যাই হোক নিয়ে চলে আসে ফিরকুট। এই ফিরকুট দুটো মালা এনে সবার গলাতে দিতেই মালা বদল শুরু হয়ে যায়। এই মালা বদল শুরু হওয়ার পরই শুরু হয় একটি অবাক কাণ্ড। এইদিকে পার্থক আর ওইদিকে ফিমন, তারা দুজনেই গা চুলকাতে থাকে, এবং ফেজের অত চুলকানি হয় না, এইদিকে ফুদা বলে যে সেজে আছে তারও অত চুলকানি হয় না। তারপরে বুঝতে পারা যায় ওই ফিরকুট মিষ্টির রস লাগিয়ে বাগানের মধ্যে রেখে এসেছিল, আর যত পিঁপড়ে তাতে এসে ধরেছে, আর এবারে চুলকাতেই থাকে ওই লিটল বেবি আর এইদিকে পার্থক চ্যাটার্জি। এইবার মালা বদল শেষ হয়, ফেজ না করতে চাইলেও তাকে জোর জবরদস্তি মালা বদল করতেই হয়। আর অন্যদিকে এবার আসে সিঁদুরদানের পালা। যখনই সিঁদুরদান করতে যাবে
ফেজ অপেক্ষা করে ফুদার জন্য, আর পার্থক তাড়াতাড়ি করতে থাকে কখন ফুদাকে সিঁদুরটা পরাবে। তার মধ্যেখানে ফুদা এসে একটা হ্যান্ডকাপ দিয়ে হাজির হয় এবং ফুদার হাতে ওই হ্যান্ডকাপটা দেখে অবাক হয়ে যায় ফুদার বাড়ির লোকজনেরা এবং পার্থক। তাহলে এই কনের সাজে মেয়েটা কে, সেটা দেখতে হলে আমাদেরকে আগামী পর্বতে দেখতে হবে।